শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছি সকালবেলায় বাবুসোনাকে স্কুল দিতে যাচ্ছি। যেহেতু বাবুসোনার এখনও পর্যন্ত সোয়েটার কিনা হয়নি, ওই জন্য একটু ঢাকাঢুকি দিয়ে আমি যেহেতু গাড়িতে করে যাই, মানে বাইকে করে, ঠান্ডা লাগবে, ঠান্ডা লেগে যাবে, তার জন্য ওকে একটু এইগুলো পরিয়ে এখন আপাতত নিয়ে যাচ্ছি। আর আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একদম মেঘছা মেঘছা করে দিয়েছে বন্ধুরা। তো আজকে বাবুসোনাকে স্কুলে এরকম করে এখন কদিন নিয়ে যাচ্ছি, তারপরে এখন সোয়েটার যেহেতু আসেনি, মানে গিয়েছিলাম কিনতে সোয়েটার, তো সোয়েটার এখন পর্যন্ত আসেনি বলে আমাদের কিনা হয়নি। তো বন্ধুরা এখানে স্কুলে এখানে আমরা কিন্তু স্কুলে চলে এসেছি। স্কুলে যেহেতু বাবুসোনাকে ঢুকিয়ে, মানে সরি, স্কুলের ভিতরে ঢুকিয়ে তারপরে আমরা আজকে ভেবেছি বান্ধবীগুলো মিলে ফুচকা করব, ফুচকা খাবো। তো একদিন করে হচ্ছে, যেহেতু একদিন ঝালমুড়ি হয়েছিল, তো একদিন ফুচকা। তো এই যে আজকে ফুচকা পার্টি হচ্ছে আমাদের সব বান্ধবীগুলো মিলে। তো যেহেতু ওদের বাড়িতে একটু কারেন্টের প্রবলেম ছিল, তো ওই জন্য আজকে মানে ভিডিওটা খুব একটা ভালো করতে পারিনি, অন্ধকার অন্ধকার লাগছিল। তো এই যে আলুটা ভালো করে মেখে নিচ্ছে, তো সবাই মিলেমিশে করে নিচ্ছে। এইরকম আনন্দ কজনেই করে, মানে কজনেই পাই। তো এরকম আর কটা দিন আমরা রয়েছি সঙ্গে, তারপরে তো আর থাকবো না, ধরো তারপরে তো আমার কটা দিন রয়েছে, আর তো থাকবো না, কারণ আমাদের মানে স্কুল বন্ধ হয়ে যাবে, বন্ধ মানে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আর থাকা হবে না। তো এইখানে দেখতেই পাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের আলু টালু মাখা হয়ে গেছে। আর এই যে আমাদের ফুচকা, এক প্লাস্টিক ফুচকা ছিল বন্ধুরা। তো এই যে আলু দিয়ে একটা ফুচকা তোমাদেরকে মানে ফটো দেখিয়ে দিলাম। তো এরকম কয়েকটা পাতা ছিল, এই পাতা করে খাওয়া হয়েছে। তো বন্ধুরা আমাদের আসার ভিডিওটা করতে পারি না, একদম মানে দেরি হয়ে গেছিলো, ফুচকা টুচকা খেতে আমাদের প্রচুর দেরি হয়ে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছি ফুলকপি আলু ভাজা, এখানে রয়েছে পালং শাক, আর দুটো বড়া ভাজা, আর ভাত আর ডাল রয়েছে। এখন সিম্পল খাবার বন্ধুরা আজকে। তো এই যে এই খাবার বাবুসোনাকে খাইয়ে আমরাও খেয়ে নেব। তো এটা হচ্ছে বাবুসোনার খাবার, বাবুসোনাকে খাইয়ে। তো এই যে একদম বিকেলবেলায়, আমি তো বললাম সকাল থেকে আমি কোনো ভিডিওই দেখাতে পারিনি। তো এই যে অন্ধকার মানে বিকেলবেলায় যে ভিউটা থাকে, মানে একটুকু কীরকম, মানে আজকে সকাল থেকে মেঘ মেঘ করে আছে, কী দেখাবো বন্ধুরা তোমাদেরকে। তো এই যে যেহেতু দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো চুল টুল আঁচড়াইনি, তো আমি ভাবলাম আগে তরকারিটা করে নিই। তো আজকে যেহেতু পনির ফুলকপি আলুর তরকারি করা হবে, তো এই যে ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি আর পনিরগুলো ভেজে নিয়েছি। তো এইখানে এই যে আলুগুলো ভালো করে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা একটু আলুটা ভাপিয়ে নিয়েছি, মানে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে মানে ভাজতে খুবই সুন্দর হবে। আর তেলটাও খুব একটা যে বেশি লাগবে তা না। তো একটু হালকা আঁচ করে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে ফুলকপি পনির, তো এক থালায়, মানে একটা থালায় রেখে দিয়েছি ভেজে। তো আমি ভাবলাম ভিডিওটা করবো কি করবো না, সেই ভেবে মানে না, ভিডিওটা করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। সারাদিন তো কিছু দেখানো হয়নি, তার জন্য। আর বন্ধুরা আমার কদিন ধরে ভিডিও আমার মানে আপলোডই করতে পারছি না, কারণ খুব এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জানি না কেন আমার মোবাইলটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। তো এখানে এই যে জিরা আদা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর চালমগজ বাদাম বাটা আমি বেটে নিয়েছি। তো এই যে মশলাটার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, মানে আন্দাজ ভালোভাবে ওরকম করে আমি দিই। আগে দেখতে পাচ্ছি একটু হলুদ দিয়েছি আলু ভাজার সময়, তো একটু মানে পরিমাণটা কম দিলাম। তো এই যে ভালো করে মশলাটা ভালো করে এইটা কষিয়ে তারপরে মগজদানা বাটাটা দিয়ে দেবো। তো আগের থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম। তো আমি ভেবেছিলাম না যে ভিডিও করব, কারণ শরীরটা আমার জানি না কেন আমাকে ডাক্তার দেখাতে হবে। মানে কোনো দিন ঠিক লাগছে, কোনো দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে চিনিটা দিতে কিন্তু আমি ভুলে গেছিলাম। আর কি বলবো বন্ধুরা, তরকারিটা এত সুন্দর হয়েছিল যে কিছু বলার নেই। যেহেতু তরকারিটা কেন ভালো হয়েছিল, পনিরটা খুব সুন্দর ছিল, পনিরটা একদম মাখো মাখো ভেবে করেছিলাম। আর এত সুন্দর লাগছিল ধারণার বাইরে। খাওয়াতে পারলাম না তোমাদেরকে, তাই জন্য। তো এই যে চালমগজ বাটা, আমি আগে চালমগজ বাটা বেটে রেখে বাটিতে রেখে দিয়েছিলাম। তো এই যে, আর পুরোটা দিইনি, কারণ অল্প মতনই দিয়েছি, দেখে নিলাম যে মানে পুরোটা লাগবে কি লাগবে না, তার জন্য অল্প অল্প করে দিয়ে দেখে নিচ্ছি যে লাগবে কি লাগবে না।
তো বন্ধুরা এই যে আমার ফুলকপি পনির আলুর তরকারি, এই যে মানে মগজদানাটা তো বেশি বেশি করে ভাজতে নেই, কারণ বেশি ভাজলে একটু তিতকুটে হয়ে যায়, তার জন্য খুব একটা ভাজবো না। যেহেতু মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এই যে ফুলকপি আলু পনিরটা আমি দিয়ে দেবো, দুটো আলাদা আলাদা করে দিয়েছি, ফুলকপিটা পরে পরে দেবো। তো আগে ভাবলাম পরে দেবো, এই যে ভাজতে ভাজতে দেখিয়ে দিচ্ছে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম মানে মাখন মাখন যাকে বলে, খুব সুন্দর লাগছিলো খেতে। তো এই যে মানে মশলাটাও কষানো হয়ে গেছে, ফুলকপি আলুটা এবার দিয়ে দেবো এই একটু পরে, 2 পাক 4 পাক নাড়িয়ে তারপরে দিয়ে দেবো। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, কেউ তো কমেন্ট করে না আমাকে, আর আমি কমেন্ট দেখতেও পারি না, আমার সময় হয় না, কারণ বাবুসোনার এক এক সময় শরীর খারাপ হয়, আমার শরীর খারাপ হয়, মানে বাড়িতে কারোর শরীর খারাপ হচ্ছে, মানে বুঝতে পারছি না কেন। তো বন্ধুরা ভিডিওটা আমি কিন্তু বেশি বড় করতে পারবো না, বেশি যে প্রচুর পরিমাণে যে লং ভিডিও হচ্ছে সেটাও নয়, 6 থেকে 7 মিনিট ভিডিও করছি আমি, ভিডিও দিতে পারছি। তো এই যে ফুলকপি পনির দিয়ে দিয়েছি, এটা কষিয়ে জল দিয়ে দেবো। আর রাত্রে ডিনারটা দেখিয়ে দিচ্ছি, এই যে রুটি নিয়েছি, রুটি আর ফুলকপির তরকারি। চলো টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা।